রাম রাম ভাই, রাম রাম। আজ 25শে ডিসেম্বর। ভাই ম্যারি ক্রিসমাস, সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। আর ম্যারি ক্রিসমাসের দিন আমরা এসএসসিজিডির টপ মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নিয়ে চলে এসেছি। এখান থেকে ভাই এসএসসিজিডি প্রত্যেকটা শিফটে ভাই কোশ্চেন থাকে, প্রত্যেকটা শিফটে একটা শিফটও বাদ যায় না কোশ্চেন। তাহলে ভাই এসএসসিজিডির একটা টপ মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তা সেই চ্যাপ্টারটাকে আমরা খুব ভালোভাবে মন দিয়ে করবো। সেই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে আমি ততগুলো টপিক করাবো, সেই টপিক থেকে কোশ্চেন আসবে ভাই, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবং কি এগুলো আমি কি শর্ট ট্রিক্সের সাহায্যে করাবো, বেসিক যেখানে যা দরকার হবে আমি বলে দেবো ভাই, অসুবিধা কিছু নেই। আর ভাই আমি অনেক দিন ধরেই শুনছি বা অনেক ভাই বলছে যে দাদা এখনও সিলেবাস কভার হয়নি, আর 35 কি 40 দিনের মতন টাইম আছে এসএসসিজিডি, সিলেবাস কভার করতে পারছি না ম্যাথে, তো কী করবো? তো বলছি ভাই এখনও সিলেবাস কভার করার পেছনে ছুটো না, এখন যতটা হয়েছে সেইটা রিভিশন করো। যতটা তুমি কভার করতে পেরেছো ততটা রিভিশন করো। যদি তুমি আরও নিউ চ্যাপ্টার আরম্ভ করো তাহলে ভাই অসুবিধা হয়ে যাবে, গুলিয়ে যাবে, পিছনের চ্যাপ্টারগুলো গুলিয়ে যাবে, সামনের চ্যাপ্টারগুলো গুলিয়ে যাবে। সেই জন্য বলছি ভাই যতটা হয়েছে ততটাই রিভিশন করো। কারণ এসএসসিজিডি তো ডাব্লিউবির মতন না ভাই যে একটা পরীক্ষা, এসএসসিজিডি অনেক পরীক্ষা হয়, প্রত্যেকটা শিফটে পরীক্ষা, প্রতিদিন 4টা করে পরীক্ষা হয়। তাহলে কি শিফট অনুযায়ী তুমি যে শিফটে পাবে ভাই, সেই শিফটে যদি সেই টপিক থেকে কোশ্চেন চলে এসে যায় তোমারই লাভ। তুমি যদি এবার নতুন চ্যাপ্টার করো তাহলে এগুলো রিভিশন করা হবে না, আর রিভিশন না করলে অঙ্ক গুলিয়ে যাবে, ভুলে যাবে। তো সেই জন্য বলছি ভাই প্রত্যেকটা চ্যাপ্টার এখন থেকে ভাই ভালো করে রিভিশন করো। আর বলছি ভাই প্রতিদিন 2টো করে ফুল মক টেস্ট দাও। এখন থেকে যদি না তুমি মক টেস্ট দাও ভাই, তাহলে পরীক্ষার হলে তুমি কনফিডেন্স পাবে না, পরীক্ষার হলে তুমি কনফিডেন্স পাবে না। আর কনফিডেন্স যদি একবার হারিয়ে যায় তাহলে পুরো পরীক্ষাটা গুলিয়ে যাবে, পুরো পরীক্ষাটা ড্যামেজ হয়ে যাবে ভাই। সেই জন্য বলছি ভাই এখন থেকে 2টি করে ফুল মক টেস্ট দিতে থাকো। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্স বা আমার ফেসবুক আছে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে জানিও। আমি সেখানে যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করবো। আর যদি কোনো কোশ্চেন আটকে আমি সলভ করে দেবো ভাই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে ভাই আজকে স্টার্ট করছি আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তাহলে ভাই স্টার্ট করছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের কিছু কমন টার্ম আছে বা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করার সময় কাজে লাগাবো। সেই কমন টার্মগুলো জেনে নিই, এগুলো না জানলে ভাই খুবই অসুবিধা হবে যে কোনটা কাকে কী বলবো। আমরা তো সবসময় ভাই বড় অক্ষরটা লিখবো না, আমরা সেটাকে শর্ট ফর্মে লিখবো। তো সেগুলো জেনে নিই। তাহলে সাম কমন টার্ম, সাম কমন টার্ম কী কী আছে? প্রথমে হচ্ছে পি। পি পি ফর কি? পি ফর হচ্ছে প্রিন্সিপাল। পি ফর হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানেটা কি? প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, এটাকে বাংলায় বলা হয় আসল বা মূলধন। মূলধন, এই আসল বা মূলধন জিনিসটা কি? এই প্রিন্সিপাল যেটা আমরা বলছি এটা কি? ধরো তোমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা তুমি জমিয়ে রেখেছো। তোমার একটা বন্ধু বললো যে ভাই আমাকে 1000 টাকা ধার দিবি। ওই যে বন্ধুটা তোমার কাছ থেকে যে টাকাটা ধার নিচ্ছে বা তুমি যে টাকাটা জমিয়ে রেখেছো সেটা হচ্ছে আসল। এই সরল সুদের চ্যাপ্টারে সেইটাকে বলা হয় আসল। যে ধার নিচ্ছে, যত টাকা ধার নিচ্ছে সেটা হচ্ছে আসল, বা যে জমিয়ে রাখছে, যে যত টাকা জমিয়ে রাখছে সেটা হচ্ছে আসল। তাহলে আমি বুঝতে পারলাম প্রিন্সিপাল বা আসল কি। তারপরে আমি এখানে করছি টি। টি ফর টাইম। টাইম, টাইম বাংলাতে বলছে সময়। টাইমটা কি? ধর তোমার বন্ধু তোমার কাছে টাকা ধার নিচ্ছে, 1000 টাকা ধার নিচ্ছে, বলছে তাহলে তাহলে তুই তো ভাই বলবি যে ভাই তুই কতদিন পর দিবি। ও বলছে ভাই আমি 1 মাস পর তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। এই যে 1 মাসের যে টাইমটা ও নিচ্ছে এইটাকে বলা হয় টাইম পিরিয়ড বা সময়কাল। এইটাকে সাধারণ সরল সুদ বা সাধারণ ব্যাজ হিন্দিতে যেটা বলছে বা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এইটা হচ্ছে টাইম পিরিয়ড, যে যত সময়ের জন্যে ওই লোকটি টাকা দিয়ে ধার নিচ্ছে সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তাহলে সেটা আমি বুঝতে পেরে গেছি, টি ফর টাইম সময়। এখানে R%, R% কি? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে কি? সুদের হার। R% বা রেট অফ ইন্টারেস্ট জিনিসটা কি, বা সুদের হার জিনিসটা কি? জিনিসটা তো ধরো কেউ একজন টাকা ধার দিল, তার তো টাকা সে যদি ধার দেয়
বা যে আমরা বলি না যে সুদে খাটায়, ইয়াতে খাটায়, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে যে লোকটি টাকাটি ধার দিল, সে তো টাকাটা ধার দিল, তারপরে তার কাছ থেকে সেই টাকা তো নেবে না, সে টাকা ধার দিয়েছে কিছু লাভ করার জন্য, যেটা আমরা সুদের বিজনেস বলি। তো কিছু লাভ করার জন্য, তাহলে সে বলছে যে ভাই আমাকে 1000 টাকা ধার দে, 1000 টাকা ধার দে 1 মাসের জন্য, 1 মাসের জন্য বলছে ভাই 1000 টাকা তুই ধার দে 1 মাসের জন্য। সুদের হার কত? সুদের হার আমি ধরে নিলাম 5% হারে। বলছে ভাই তুই আমাকে 1 মাসের জন্য টাইম দে, আমি 5% হারে তোকে সুদ দিয়ে দেবো, টাকাটাও দিয়ে দেবো, তার সাথে 5% হারে যে সুদ হচ্ছে সেটাও আমি দিয়ে দেবো। মানে যে টাকাটা ধার দিয়েছে, যে টাকাটা ধার দিয়েছে সে তো সুদে খাটাবে বলে টাকাটা ধার দিয়েছে, তাহলে নিশ্চয়ই ওখান থেকে কিছু একটা বাড়তি অ্যামাউন্ট সে নেবে। তাহলে সেইটাই যে বাড়তি অ্যামাউন্টটা নেবে সেটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? সুদের হার হিসাবে। তাহলে কত টাকা তুই দিবি আমাকে? না তুই ভাই আমাকে মাসে 5% হারে টাকা দিয়ে দিবি। তাহলে এইটা হচ্ছে তার সুদের হার। আর সুদের হার সবসময় পার্সেন্টেজ সংখ্যাটাকে ডিনোট করে। যে সংখ্যার সাথে পার্সেন্টেজ লেগে থাকবে তাকে আমরা সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট হিসেবে ধরে নেব। আমরা কোশ্চেনে আসবো, কোশ্চেনে তখন আমি বলে দেবো। তারপর হচ্ছে যে এসআই, যেটা সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, সরল সুদ, এসআই বা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এটা জিনিসটা কি? বলছে ভাই তুই 1000 টাকা আমাকে ধার দে, আমি 1 মাসের জন্য নিচ্ছি, তোকে 1 মাস পর আমি ফেরত দিয়ে দেবো। যে ধার দিচ্ছে সে কি বলছে, ভাই 1 মাসের জন্য তো নিচ্ছিস, তাহলে আমাকে তোকে 5% সুদ দিতে হবে, 5% সুদ দিতে হবে। তাহলে ও কি বলছে, ও 1000 টাকা তো ধার নিল, ছেলেটা 1000 টাকা ধার নিল, যখন ও 1 মাস পর টাকাটা জমা করছে, ও জমা করছে কত? 1500 টাকা। ও জমা করছে 1500 টাকা। ও 1000 টাকা ধার নিল, কিন্তু 1 মাস পর শোধ কত করছে? 1500 টাকা, 1500 টাকা। তাহলে ওকে কি 500 টাকা বাড়তি দিতে হচ্ছে? ওকে কি 500 টাকা বাড়তি দিতে হচ্ছে? এই 500 টাকা যে টাকাটা ওকে বাড়তি দিতে হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। যে টাকাটা ওকে বাড়তি দিতে হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এটা বোঝা গেল। যে টাকা ধার নেওয়া হয় তার থেকে বেশি টাকা যখন ফেরত দেওয়া হয়, তার মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। গোদা বাংলায়, যে টাকা ধার নেওয়া হয়, যে টাকা ধার নেওয়া হয় আর যে টাকা ফেরত দেওয়া হয়, তার মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তারপর আরেকটা ওয়ার্ড আছে আমাদের হচ্ছে এ। এ ফর কি? অ্যামাউন্ট। এ ফর অ্যামাউন্ট বা সুদাসল। কোশ্চেনে সুদাসল লেখা থাকবে বা এরকম লেখা থাকবে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল। আর যদি কেউ হিন্দিতে লেখায় তার কাছে লেখা থাকবে মিশ্রধন, মিশ্রধন। তাহলে অ্যামাউন্ট বা সুদাসল জিনিসটা কি বা স্ববৃদ্ধিমূল জিনিসটা কি? ধরো কোনো একটা ওই তো 1000 টাকা ধার নিয়েছে, 1000 টাকা ধার নিয়েছে, তার সুদ হিসেবে সে 500 টাকা দিচ্ছে, সুদ হিসেবে সে 500 টাকা দিচ্ছে। তাহলে আমার কথাটার মধ্যে লেখা আছে পুরো উত্তরটা, সুদ আসল, সুদ আসল। কোনো একটা লোক 1000 টাকা ধার নিচ্ছে, তাকে 1 মাস পর 500 টাকা সুদ দিতে হবে, 500 টাকা সুদ দিতে হবে। তাহলে যে টাকাটা ফেরত দেয়, যে টাকাটা ফেরত দেয় সেইটি হচ্ছে তার সুদ আসল। 1500 টাকা ফেরত দিচ্ছে, এই 1000 টাকা নিয়েছিল আর 500 টাকা সুদ দিয়ে পর ফেরত দিচ্ছে, মানে কত? 1500 টাকা। তাহলে 1500 টাকাই হচ্ছে অ্যামাউন্ট বা সুদাসল বা স্ববৃদ্ধিমূল। মানে গোদা বাংলায় কি, যে টাকাটা ধার নেওয়া হয়, যে টাকাটা ধার নেওয়া হয় তার পরিবর্তে সুদ দিয়ে পর যে বাড়তি টাকাটা ফেরত দেওয়া হয়, সুদ দিয়ে পর যে টাকাটা ফেরত দেওয়া হয়, ওই যে ফেরত টাকাটা, ওই ফেরত টাকাটাকে বলা হয় স্ববৃদ্ধিমূল বা সুদাসল। এটা বোঝা গেল। সুদাসল জিনিসটা কি? পি প্লাস এসআই, পি প্লাস এসআই, এটা আমরা আসছি ফর্মুলাতে আমরা আসছি। তাহলে এটা কমন টার্ম আমরা বুঝতে পেরে গেলাম যে পি কে বলা হয় প্রিন্সিপাল বা আসল, টি কে বলা হয় টাইম বা সময়, আর কে বলা হয় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এসআই কে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, আর এ কে বলা হয় অ্যামাউন্ট বা সুদ আসল, স্ববৃদ্ধিমূল বা মিশ্রধন। এটা বুঝতে পারলাম। তারপর আমরা আসছি ফর্মুলাতে। কিছু বেসিক ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা জেনে নিই।
বেসিক ফর্মুলাতে কী করব? প্রথমে আমাদের যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা এসআই। তাহলে আমরা প্রথমে এসআইয়ের ফর্মুলা করব। এসআইয়ের ফর্মুলাতে আমরা কী লিখব? পি ইন্টু টি ইন্টু আর বাই 100, আসল গুণিত সময় গুণিত আর, এটা রেট অফ ইন্টারেস্ট যেটা আমরা আর বললাম একটু আগে, আর বাই 100। এটা হচ্ছে আমার এসআইয়ের ফর্মুলা। আমরা কী কী টার্ম জেনেছিলাম? একটা এসআই জেনেছিলাম, একটা পি জেনেছিলাম, একটা টি জেনেছিলাম, একটা আর জেনেছিলাম, একটা অ্যামাউন্ট জেনেছিলাম। আমরা এতগুলো টার্ম পড়েছিলাম, তার মধ্যে আমরা এসআইয়ের ফর্মুলা লিখে ফেললাম। তারপরে কিসের ফর্মুলা আসবে? পি এর ফর্মুলা। পি সমান কি? পি সমান কি? 3 হচ্ছে টি সমান কি, আর 4 হচ্ছে আর সমান কি। এটা আলাদা জিনিস, এই তিনটা আলাদা জিনিস। পিটিআর, এই পিটিআর হচ্ছে একই জাতীয় জিনিস, একই জাতীয়। তাহলে এদের এটা করে নিচ্ছি। দেখো, এই পিটিআর এ প্রত্যেকটা ক্ষেত্রে উপরে কি বসবে? এসআই ইন্টু 100। প্রত্যেকটার ক্ষেত্রে উপরে বসবে এসআই ইন্টু 100। প্রত্যেকটা ক্ষেত্রে উপরে বসবে এসআই ইন্টু 100। তাহলে নিচে কি বসবে? পি এর ক্ষেত্রে নিচে কি বসবে? টি এর ক্ষেত্রে নিচে কি বসবে? আর এর ক্ষেত্রে নিচে কি বসবে? ভাই আমি একটা সিম্পল গল্পের সাহায্যে বোঝাচ্ছি। ধরো 3জন বন্ধু আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে আর। 3জন বন্ধু আছে। 3জন বন্ধু সন্ধেবেলাতে মুড়ি আছে, বাঁকুড়ার সব থেকে প্রিয় খাদ্য চপ মুড়ি। তাহলে চপ মুড়ি খেতে বসেছে, মুড়ি মাখছে। কি বলছে? তিনজনের মধ্যে একজন বলছে যে তাহলে ভাই একটু মুড়ির সাথে চপটা হলে খুব ভালো হতো। তাহলে ভাই বাজারে চপ বিক্রি করছে গরম গরম, তা নিয়ে আয়, চপটা দিয়ে মেখে খেলে খুব ভালো হতো। তাহলে কি বলছে? ধরো 3জন আছে, এখানে 3জন আছে, পি টি আর আর। 3জন কি, আমি বললাম সন্ধ্যাবেলায় মুড়ি মাখছে। কি হচ্ছে না, কেউ একজন বললো যে ভাই তাহলে যদি চপটা আনা হতো তাহলে খুব ভালো হতো, তাহলে খুব ভালো হতো। এবার কি বলছে? তাহলে ভাই আমরা 2জন মাখছি, তাহলে তুই যে কোনো একজন নিয়ে চলে আয় চপটা, নিয়ে চলে আয়। তাহলে সেই ক্ষেত্রে পি চপ আনতে চলে গেল, পি বেরিয়ে গেল চপ আনতে। তাহলে পড়ে কে থাকলো? মুড়িটার সামনে পড়ে কে থাকলো? টি আর আর। তাহলে পি যদি বেরিয়ে যায় তাহলে পড়ে কে থাকবে? টি ইন্টু আর। তাহলে পি এর সূত্র আমি পেয়ে গেলাম এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। তারপরে কি? তারপরে পি চপ নিয়ে চলে এলো, মুড়িটা মাখলো। তারপরে বলছে ভাই একটু চেনাচুর হলে খুব ভালো হতো, তাহলে টেস্টটা আর একটু ভালো হতো, একটু নমকিন টেস্ট হতো, চেনাচুর হলে একটু ভালো হতো। তাহলে কি বলছে? যদি আমি চেনাচুরে গল্প করি তাহলে বলছে পি তো চপ আনলো, তাহলে পি বলছে যা ভাই তুই টি চলে যা, চেনাচুরটা একটু দোকান থেকে নিয়ে চলে আয়, সামনেই দোকান আছে, নিয়ে চলে আয়। তাহলে কি করলো না, পি চপ নিয়ে চলে এলো, পি চপ নিয়ে ঢুকে গেল, এখানে পি চপ নিয়ে ঢুকে গেল। এবার টি বাইরে বেরিয়ে গেল কি, চানাচুর আনতে। টি বাইরে চলে গেল চানাচুর আনতে। তাহলে পড়ে কে থাকছে? পি আর আর। তাহলে টি এর ক্ষেত্রে কে পড়ে থাকবে? নিচে পি আর আর। তাহলে বোঝা গেল যে টি এর সূত্র কি? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এটা হয়ে গেল। এবার কি, টি চেনাচুর কিনলো, নিয়ে চলে এলো, মুড়িটা মাখলো বেশ চেনাচুর দিয়ে। এবার কি, শীতকালের সিজন তো ভাই, এবার বলছে ভাই একটু ধনে পাতা মূলো তুলো হলে খুব ভালো হতো, তাহলে কি টেস্টটা আর একটু ভালো হতো, বেশ গন্ধটা ছাড়তো যে মুড়ি খাচ্ছি বলে। আর বাঁকুড়া তো বুঝতেই পারছো ভাই, বাঁকুড়া মুড়ি আর চপের জন্য বিখ্যাত। তাহলে বলছে ভাই একটু ধনে পাতার মূলো নিয়ে চলে আয় না বাজার থেকে, তাহলে বেশ মুড়িটা টেস্ট হতো। তাহলে কি বললো ভাই? পি আর টি বললো যে ভাই ও তো চপ নিয়ে এলো, পি আমিও চেনাচুর নিয়ে এলাম, তাহলে তুই বাইরে গেলি না, তুই তাহলে একটু নিয়ে চলে আয়, মূলোটা বাজার থেকে নিয়ে চলে আয়, মূলো আর ধনে পাতা একটু বাজার থেকে নিয়ে চলে আয়। তাহলে কি, টি চেনাচুর নিয়ে ঢুকে গেল। এবার পি আর টি বলছে ভাই আমরা 2জন তো বাইরে চলে গেলাম, তুই তো এখনো বাইরে গেলি না। তাহলে বলছে ভাই তুই এবার বাইরে চলে যা, কি মূলো আর ধনে পাতা নিয়ে চলে আয়,
তাহলে টি বাইরে বেরিয়ে গেল, তাহলে এবার না সরি আর বাইরে বেরিয়ে গেল, তাহলে পড়ে কে থাকে পি আর টি, তাহলে আর এর সূত্র কি এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে চারটা সূত্র পেয়ে গেলাম। এসআই সূত্রে পেলাম পি টি আর বাই 100, পি এর সূত্রে পেলাম এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি ইন্টু আর, টি এর সূত্র পেয়ে গেলাম এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর, আর আর এর সূত্র পেয়ে গেলাম এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এরপরে ভাই আমরা আসছি, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এরপর আমরা একটু শর্ট ফর্মুলাতে আসছি যেগুলো আমাদের কাজে লাগবে। আমরা ভাই এত সব বড় বড় ফর্মুলা ইউজ করবো না, আমরা কিছু শর্ট ফর্মুলা আছে সেই শর্ট ফর্মুলাতে কাজ করবো, অঙ্কগুলো করবো। তো সেটাই কি, সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে শর্ট ফর্মুলাতে পিকে আমরা সবসময় 100 ধরে কাজ করব, পিকে আমরা সব সময় অলওয়েজ আমরা পিকে 100 ধরে কাজ করব। ডুয়ে কি এখানে কি, এখানে আমরা কি পেলাম যে এসআই সমান পি টি আর বাই 100, এটা আমরা সূত্র পেলাম। কিন্তু আমি এখানে না, আমি এখানে এসআই সমান আর ইন্টু টি করবো। কোশ্চেন আমি সব সময় সলভ করার সময় এসআই সমান আর ইন্টু টি করবো, মানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম পিরিয়ড। তারপরে কি পি হলো এসআই হলো, যদি যদি আমার টি টি আর আর বের করাতে বলে কোশ্চেনে, তাহলে আমরা এই ফর্মুলা কাজে লাগাবো, এর কোনো শর্ট ট্রিক্স হয় না বা এই ফর্মুলা কাজে লাগাবো। টি আর আর যদি কোনো দিন কোশ্চেনে খুঁজে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। 3 নম্বরে কি, 3 নম্বরে আমাদেরকে বলেছে তাহলে টি আর আরটাকে আমি রাখছি, তাহলে আমার পি হয়ে গেল এসআই হয়ে গেল, আমার অ্যামাউন্ট পড়ে আছে। এই অ্যামাউন্ট মানেটা আমি কি বলেছিলাম, সুদ আসল, আসল প্লাস সুদ। অ্যামাউন্ট সমান কি বলেছিলাম, আসল প্লাস সুদ। তুই 1000 টাকা ধার নিচ্ছিস বা 1000 টাকা ধার নিচ্ছিস, আরও তার সাথে আমাকে তুই 500 টাকা দিয়ে তুই আমাকে টাকাটা ফেরত দিবি, তাহলে কত ফেরত দিবি আমাকে 1500 টাকা, 1500 টাকা তো। তাহলে সেরকম আসলটা হচ্ছে যেটা ধার নিচ্ছে 1000 টাকা আর সুদ 500 টাকা, তাহলে ফেরত কত দিবি তুই আমাকে 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে কি ভাই, তাহলে এ সমান হচ্ছে আসল প্লাস সুদ, অ্যামাউন্ট সমান হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আমার আসল কত পি আর সুদ কত এসআই। তাহলে আমি কি জানি পি সমান, আমি কি ধরতে বলেছি এখানে, এই পি এর মানটা বস করুন চলবে না, আমি এখানে শর্ট ফর্মুলা কাজে লাগাচ্ছি। পি সমান কি 100 প্লাস এসআই সমান কি আর ইন্টু টি। তাহলে এ সমান ফর্মুলা কি পেলাম এসআই মানে 100 প্লাস আর ইন্টু টি। এটা আমরা সবসময় কোশ্চেন করার সময় কাজে লাগাবো যে এ সমান হচ্ছে বা অ্যামাউন্ট সমান বা সুদাসল সমান 100 প্লাস আর ইন্টু টি, 100 প্লাস আর ইন্টু টি। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এটা হচ্ছে আমার শর্ট ফর্মুলা। আমরা সবসময় এই ফর্মুলা অনুযায়ী কাজ করব। যদি আমি কি বললাম, যদি আমার টাইম আর সুদের হার বের করতে বলে, তখন আমি এই বড় ফর্মুলাগুলো ইউজ করব। তার আগে আমরা এই সব ছোট ফর্মুলাতে ইউজ করে কাজে লাগাবো। যদি কারো বের করাতে অসুবিধা হয়, তখন তার তো এই ফর্মুলা মাথায় আছে যে এসআই সমান পিটিআর বাই 100, এই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তাহলে ভাই আমরা অঙ্ক স্টার্ট করছি। কিছু আমরা বেসিক অঙ্ক দিচ্ছি, দেখি কে কে করতে পারছে কে কে করতে পারছে না, তারপরে আমরা টপিক অনুযায়ী অঙ্কে চলে যাব। তাহলে ভাই আমাদের কনসেপ্ট নাম্বার 1, ফর্মুলা বেসড কোশ্চেন, সূত্র সম্পর্কিত প্রশ্ন। ভাই আমরা একটা কথা বলতে ভুলে গেছি যে সরল সুদ প্রতি বছর একই হয়। কেউ যদি বললো যে ভাই আমরা 5 বছরের জন্য আমাকে টাকাটা ধার দে, ধরো প্রথম বছরের সুদ হচ্ছে তার 500 টাকা, পরের বছরে সেটা বাড়বে না, পরে 5 বছরে 500 টাকা করে থাকবে। যেমন চক্রবৃদ্ধি সুদে কি 500 টাকা হলে পরের বছর আরও 100 টাকা বাড়ছে বা আরও এত টাকা বাড়ছে, 600 টাকা হচ্ছে, তারপরের বছর আরও বাড়ছে। তাহলে এরকম না, সরল সুদ প্রতি বছর সুদে একই থাকে। এটা মনে রেখো যে সরল সুদে প্রতি বছর সুদ একই থাকে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কি না, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, এটা আমি দু রকম নিয়মে ভাই করবো। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে আমাদের শর্ট ফর্মুলা যেগুলো বলেছিলাম সেটা ধরে করবো। শর্ট ফর্মুলা হলে কি মুখে মুখে করতে পারবে, বেসিক হলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ, তাহলে আমাকে সুদ চাইছে, সুদ মানে কি এসআই, এসআই এর ফর্মুলা কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে পি কত 300 ইন্টু টি কত 5 বছর, টি মানে হচ্ছে টাইম, আর
আর কি রেট অফ ইন্টারেস্ট, যার সাথে পার্সেন্টেজ লেগে থাকে, যে এটা সবাই ভুল করে যে এটাকে কি ধরবো, যার সাথে পার্সেন্টেজ যুক্ত থাকে তাকে আর এর জায়গায় লিখতে হয়, তাকে আর এর জায়গায় লিখতে হয়। এটা নোট হিসেবে লিখে রাখো, যে সংখ্যার সাথে পার্সেন্টেজ চিহ্নটা লেগে থাকে তাকে আমরা রেট অফ ইন্টারেস্ট ধরবো, রেট অফ ইন্টারেস্ট ধরবো। যে সংখ্যার সাথে পার্সেন্টেজ চিহ্নটি লেগে থাকে তাকে আমরা রেট অফ ইন্টারেস্ট ধরবো। তাহলে 11-র সাথে পার্সেন্টেজ চিহ্ন লেখা আছে, তাকে আমরা রেট অফ ইন্টারেস্টের জায়গায় লিখবে 11/100। তাহলে 0 0 কাটছি, 0 0 কাটছি, তাহলে 11 5 55, 55 ইন্টু 3 কত হচ্ছে 165, 165। তাহলে কোনটা? অপশান এ রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর আমি করছি শর্টে। ফর্মুলাটাও শর্ট হলো। যাদের এখন দেখো ভাই, সামনে এসএসসি জিডি, যার যেটা কমফোর্টেবল সে সেই নিয়মে করবে। আমি দেখাচ্ছি বলে যে তুমি ফর্মুলা করবে না, তুমি শর্ট ট্রিক্স করবে, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা সেরকম না। তোমার যেটা কমফোর্টেবল ফিল হবে তুমি সেটাই করবে। তবে হচ্ছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ। আমাকে কি চাইছে আগে দেখতে হবে, সুদ চাইছে। আর কোশ্চেনে কি দেওয়া আছে দেখতে হবে, কি দেওয়া আছে, টাকা দেওয়া আছে। তো সবসময় তুমি মাথায় রাখবে যে কোশ্চেন আমাকে দেখতে হবে যে পি দেওয়া আছে কিনা, এসআই দেওয়া আছে কিনা, আর অ্যামাউন্ট দেওয়া আছে কিনা। এই তিনটি সবসময় তুমি দেখবে, কোশ্চেনে লক্ষ্য করবে যে কী দেওয়া আছে, পি দেওয়া আছে, এসআই দেওয়া আছে না অ্যামাউন্ট দেওয়া আছে। আমাকে কোশ্চেনে কী দেওয়া আছে, পি দেওয়া আছে 300, পি দেওয়া আছে 300। তাহলে বলো আমার ক্ষেত্রে আমি পি সমান কত জানি, 100। আমি তো বলেছি যে সবসময় পিকে 100 ধরবে। তাহলে আমি সেই পার্সেন্টেজের ক্লাস থেকে বলে আসছি, আমার সমান কোশ্চেনের, আমার যেটা বেরোবে সেটা সমান কোশ্চেনের যেটা দেওয়া থাকবে। তাহলে আমার আসল হচ্ছে 100, কিন্তু কোশ্চেনে আসল কত, 300। তাহলে আমি লিখতে পারি যে 100 সমান 300, 100 সমান 300। আমি তো লিখতে পারি যে 100 সমান 300। আমাকে কি বের করতে হবে, সুদ। আর আমি কি বলেছিলাম যে এসআই সমান হচ্ছে আর ইন্টু টি, আমি শর্টে বলেছিলাম এসআই সমান হচ্ছে আর ইন্টু টি। তাহলে এখানে এসআই সমান আমি কি লিখবো, আর ইন্টু টি। তাহলে আর ইন্টু টি সমান কত, আর কত 11, টি কত 5। তাহলে আমার এসআই কত বেরোলো, 55। তাহলে 100 সমান যদি 300 হয় তাহলে 55 সমান কত, কোনাকুনি গিন হবে, 300 ইন্টু 55/100। তাহলে 100 3 300, 55 3 165। অপশান এ রাইট অ্যান্সার। ভাই আমি এটা জোর করছি না, যার যেটা কমফোর্টেবল সে সেই মেথডে করবে ভাই, কেন সামনে এসএসসি জিডি, এখানে জোর কোনো প্রসঙ্গই নেই। যে মেথডে শিখে এসেছো সে সেই মেথডই করো। পরবর্তী কোশ্চেন কি, 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? এটা দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে শর্ট। তাহলে আমি আগে বেসিকটা করছি। কি চাইছে, সুদ, এসআই তোমার পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো পি কত 6535 ইন্টু টি কত 6 ইন্টু আর হচ্ছে 10 ইন্টু 100। 0 0 কাটছি, এটা 5 দিয়ে কাটছে, 5 1 5, 5 3 15, 5 7 35, 5 2 10, 2 3 6। এর দেখো সবাই এই গুণটা করতে যাবে, কিন্তু আমি গুণ করব না। এখানে 3 আছে, এখানে 1307 আছে। এবার তুমি বলো, তুমি গুণ করবে আগে, প্রথমে কি 3-এর সাথে 7কে গুণ করবে, তাহলে 7 3 কত হয় 21, 21-এর 1, 21-এর 1। তাহলে লাস্টের ডিজিটটা কত আমার 1। তাহলে আমাকে অপশান দেখতে হবে যে লাস্টের ডিজিট 1 কার সাথে আছে, এখানে 4 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে, এখানে 1 আছে। তাহলে আমার যেটা লাস্টের ডিজিট 1 থাকবে সেটাই আমার উত্তর। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, এই জন্য অপশানগুলো দেওয়া হয়। খুব আমার টাইম শর্ট করতে হবে ভাই, যত টাইম শর্ট করবো তত আমাকে রিজনিংয়ে টাইম দিতে হবে, বা হিন্দি আছে, বা ইংলিশ আছে, জিকে আছে, সেগুলোর জন্য আমাকে টাইম বাঁচাতে হবে। তো এত ক্যালকুলেশন করে কোনো লাভ নেই। 7 3 21-এর 1, তাহলে 1 কার সাথে আছে লাস্টে, অপশান নাম্বার বি। তাহলে এটাই আমাদের উত্তর। শর্ট ট্রিক্স কী করবো, কী যে সুদ। তাহলে আমার আসল কত, সবসময় 100। তাহলে আমি লিখতে পারি যে 100 সমান হচ্ছে
6535, 100 সমান হচ্ছে 6535। তাহলে আমার এসআই সমান কি, আমার সুদ সমান কি, আর ইন্টু টি, 10 ইন্টু 6 60। তাহলে 100 সমান যদি এত হয় তাহলে 60 সমান কত, তাহলে কোনাকুনি গুণ হয়। দেখো এটা আমি কাটছি, 20 দিয়ে কাটছি, 20 3 60, 20 5 100, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে হচ্ছে 1307। তাহলে কত হচ্ছে, 7 3 21, 21 মানে লাস্টে 1, লাস্টে 1 এই অপশানটার সাথে যুক্ত আছে, তাহলে এটাই হবে উত্তর। পরবর্তী অঙ্ক কি, 2500 টাকার 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। আমি বলেছিলাম ভাই যদি সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আমার চাই তাহলে আমরা সেই ফর্মুলা কাজে লাগাবো। তো রেট অফ ইন্টারেস্ট বা আর পার্সেন্টে ফর্মুলা চাইছে, আর পার্সেন্টে ফর্মুলা আমরা কীভাবে লাগাবো। আমি বলেছিলাম ভাই সবসময় পি টি আর এগুলো ফর্মুলা ক্ষেত্রে সবসময় উপরে কি বসবে, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100। তাহলে আর এর ক্ষেত্রে উপরে কি বসবে, এসআই ইন্টু 100। সেই গল্পটা ভাই চপমুড়ি গল্পটা। তাহলে আর বাইরে বেরিয়ে গেল, আর সে মূলো আনতে না ধনেপাতা আনতে বাইরে বেরিয়ে গেল, তাহলে ভিতরে কে ছিল, পি আর টি, তাহলে নিচে থাকবে পি আর টি। আমি বস করাচ্ছি এসআই কত 500। কেউ ডাটাগুলো লিখতে ভুল করো না, কেন সুদ দেওয়া আছে, সুদ মানে হচ্ছে এসআই, এসআই 500। বছর দিয়ে দিয়েছে, বছর মানে কি টাইম টি, আর টাকার যার সাথে টাকার কথাটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমার আসল হয়। তাহলে 500 ইন্টু 100 বাই পি কত 2500 ইন্টু টি কত 4 বছর। তাহলে 0 0 0 0 কাটছি, 5 5 25, 5 20 100, 4 5 20। তাহলে আমার উত্তর কত বেরোলো, 5%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পড়ার আরেকটি সেম অঙ্ক, যে বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হবে। আমার উত্তর কি চাইছে, আর পার্সেন্ট চাইছে, আর পার্সেন্ট বা সুদের হার চাইছে। কেউ যদি না বুঝতে পারো যে আমার উত্তর কি চাইছে, তারা অপশানের দিকে তাকাবে। অপশান কি দেওয়া আছে, অপশান সবগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, আর পার্সেন্টেজ থাকা মানে কি সুদের হার বের করে দিয়ে বলবে। আমি বলেছি যে সুদের হার মানে পার্সেন্টেজ সংখ্যাকে, পার্সেন্টেজ চিহ্নকে ডিনোট করে, তাহলে পার্সেন্টেজ থাকা মানে সুদের হার বের করতে বলবে। তাহলে আর পার্সেন্টের মান, আর পার্সেন্টের সূত্র কি, এসআই ইন্টু 100, বারবার সূত্র ধরে করবে তাহলে সূত্রটা মনে থেকে যাবে, পি ইন্টু টি। আমি বস করাচ্ছি ডাটা অনুযায়ী, এসআই কত, সুদ কত 5,400, পি কত 15,000, টি কত 3 বছর। তাহলে 0 0 0 0 কাটছি, এ 0 কাটছি, 3 দিয়ে কাটছি, দেখো 3 দিয়ে কাটবে, 3 18 54 180, 15 কত 180, 15 10 150। তাহলে এটা এটা ভাগ করা সব দিকে সহজ নয়, 15 আছে আর 180 আছে, তাহলে 15 10 150, 15 10 150, 150 কত যোগ করলে 180 30, তাহলে 15 দুগুণে 30, তাহলে 10 আর 2 কত হচ্ছে 12, কত হচ্ছে 15, 180টাকে তো আমি এরকমভাবে ডিভাইড করতে পারি মনে মনে, 150 প্লাস 30, 150 প্লাস 30, তাহলে 15 কত 150 10-এ, আর 15 কত 30 2-এ, তাহলে কত হচ্ছে 12, 15 12, তাহলে আর পার্সেন্ট মান কত 12%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরের অঙ্ক কি, বার্ষিক 4.5% হারে 450 টাকার কত বছরে সুদ 81 টাকা হবে। ভাই এটা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, ভাই ডাব্লিউবিসিএস মেন্স, এটা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। ভাই ডাব্লিউবিসিএস মেন্সও এরকম কোশ্চেন থাকে ভাই, এত সহজ। তাহলে আমাকে কি চাইছে, কত বছর, বছর মানে কি এখানে বছর উত্তর চাইছে মানে টি, টি সমান কি জানি এসআই ইন্টু 100 বাই
পি ইন্টু আর, তাহলে এসআই কত 81 ইন্টু এইটা, পি কত 450, টি কত সরি আর কত 4.5, এখানে দশমিকটা তোলার জন্য উপরে 10 গুণ করলাম, 0 এ 0 কাটলাম, 9 দিয়ে কাটছে, 9 81, 9 5 45, 9 5 45, এবার কি 5 20 100, 5 4 20, তাহলে আমার কত বেরোলো 4%, অপশন বি, সরি 4 বছর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এসব এত সহজ অঙ্ক ভাই ডাব্লিউবিসিএস মেন্সে পড়ে, তাহলে ভাই অঙ্ককে না করা কোনো কোথায় ওঠে না, বা অঙ্ক এত সোজা ভাই তোমরা জটিল করে নিচ্ছ, তোমরা আসলে প্র্যাকটিস করছো না। প্র্যাকটিস করো, অঙ্ক পুরো সহজ মনে হবে ভাই। এভরিডে প্র্যাকটিস চাইবে, এভরিডে 2 ঘন্টা করে এখন প্র্যাকটিস চাই ভাই অঙ্ক, আর রিভিশন তো ভাই করতে হবে, তাহলে ভাই অঙ্ক সোজা লাগবে। অঙ্ক কোনো কঠিন বলে কোনো জিনিসই নেই অঙ্কের মধ্যে। পরবর্তী ভাই আরেকটি অঙ্ক কি, অ্যাজ ইট ইজ সেম অঙ্ক, বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকা স্ববৃদ্ধি মূল 5280 টাকা। এই অঙ্কটার ক্ষেত্রে একটু ঘুরিয়েছে, এখানে বলছে স্ববৃদ্ধি মূল, আর আমি স্ববৃদ্ধি মূল মানে কি বলেছিলাম, সুদ প্লাস আসল। আমি বলেছিলাম ভাই সব টার্মগুলো লিখে রাখতে, আমি সেই জন্য বললাম ভাই আগে বেসিক কমন টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কখন কোনটা বলে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে যদি সুদ আসল থাকতো তোমরা আসলে করে দিতে, যে সুদ আসল বলছে অ্যামাউন্ট চাইছে, এখানে স্ববৃদ্ধি মূল আমি সেই জন্য লিখিয়ে দিয়েছিলাম। অ্যামাউন্ট সমান হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদ আসল বা মিশ্রধন, এই 3টা ওয়ার্ড কিন্তু ভালো করে মাথায় রাখবে। তাহলে স্ববৃদ্ধি মূল মানে কি, সুদ আসল, স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল। তাহলে আমাকে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে কত 5280, তাহলে অ্যামাউন্ট সমান আমি কি জানি, অ্যামাউন্ট সমান হচ্ছে আমার পি প্লাস এসআই, পি প্লাস এসআই। তার মানে কি এই 5280-র মধ্যে আমার আসলও আছে আর সুদও আছে, 5280-র মধ্যে আমার আসলও আছে সুদও আছে, তাহলে আমার আসল এখানে কত আছে 4000, এখানে আমার আসল 4000 আছে, তাহলে আমার সুদ কত টাকা থাকবে, 5280 থেকে 4000 বিয়োগ করলে 1280 টাকা আমার সুদ থাকবে এখানে। এটা আমি পি পেয়ে গেলাম, এটা আমি এসআই পেয়ে গেলাম। এই সমৃদ্ধি মূলে তো পি প্লাস এসআই দুজনেই থাকে, তো এই 5280-র মধ্যে পিও আছে আসলও আছে আর সুদও আছে, তাহলে আমি আসল তো আমার এখানে দিয়ে দিয়েছে 4000 টাকা, তাহলে 5280-র মধ্যে আমার 4000 আসল আছে, তাহলে আমার সুদ কতটা আছে, তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলে আমার সুদ হয়ে যাবে, তো কত 1280 টাকা সুদ আছে। এরপরে আমি আমার ফর্মুলাতে চলে আসছি, কত বছর, টি এর ফর্মুলা, টি এর ফর্মুলা কি এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর, তাহলে এসআই কত 1280 ইন্টু 100, পি কত 4000 ইন্টু আর কত 8%, তাহলে 0 0 0, একটা 0 দুটো 0 তিনটে 0 কেটে দিলাম। দেখো 4 দিয়ে কাটছে, 4 3 12, 4 2 8, 8 দিয়ে কাটছে 8 4 32, তাহলে উত্তর কত হলো 4, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভাই ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই যে স্ববৃদ্ধি মূল দেওয়া আছে বলে, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল, এই 5280-র মধ্যে সুদও লুকিয়ে আছে আর আসলও লুকিয়ে আছে, তাহলে সুদ আমার আসল তো আমার এখানে কোশ্চেনে বলে দিয়েছে 4000, তাহলে আমি এটা থেকে 4000 বিয়োগ করছি, তাহলে আমি সুদ পেয়ে যাব। হ্যাঁ, পরবর্তী অঙ্ক কি, বা 7 দাগের অঙ্ক, বার্ষিক 7% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে এত টাকা হয়। আমার উত্তর কি চাইছে, কত টাকা, কত টাকা, আমি কি বলেছিলাম যার সাথে টাকা কথাটি ইউজ থাকবে, কত টাকা, কত টাকা, তাহলে একটা ব্যাপারটার মধ্যে একটা আসলে ফিলিংস আসছে। দেখো কত টাকা 4 বছরের সুদে মূলে এত, তাহলে এটা পড়লেই বুঝতে পারবে যে আমার কি উত্তর চাইছে, এটা কি উত্তর চাইছে, আমার আসল উত্তর চাইছে। এবার ভাই এখানে তো আসলে ফর্মুলা আমি ইউজ করছি, ঠিক আছে। এবার দেখো আমি কেন বলেছিলাম যে ফর্মুলার থেকে সব থেকে বেস্ট হচ্ছে শর্ট ট্রিক্স, যেটা আমি শর্ট ফর্মুলাগুলো কেন বলেছিলাম, দেখো এখানে পি চাইছে, তাহলে পি এর ফর্মুলা আমি লিখছি এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। দেখো আমি লিখছি তো এটা, এবার এসআই তো কোশ্চেনে কোথাও দেওয়া নেই, এটা সুদ মূল মানে হচ্ছে অ্যামাউন্ট,
আর এবার আমাকে কোশ্চেনে আসলও দেওয়া নেই যে আমি আসলটা বিয়োগের উপর এসআই আনবো, তাহলে এখানে আমাকে এক্স ধরতে হবে। আর এক্স ধরলে পুরো বোর্ডে জুড়ে অঙ্ক হবে ভাই, পুরো বোর্ডে জুড়ে অঙ্ক হবে। তো সব থেকে বেস্ট আমি যে শর্ট ফর্মুলাগুলো বলেছিলাম, তাহলে এতক্ষণে কাজে আসছে ভাই শর্ট ফর্মুলাগুলো। কি বলেছিলাম যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে। দেখো আমি তিনটা বলেছিলাম, একটা পি দেওয়া থাকতে পারে, একটা এসআই দেওয়া থাকতে পারে, একটা অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। তা কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে অ্যামাউন্ট, সুদমূল মানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত দেওয়া আছে কোশ্চেনে? অ্যামাউন্ট দেওয়া আছে আমার 1200 টাকা, এটা আমার অ্যামাউন্ট দেওয়া আছে। এবার কি, এবার আমরা কি জানি, আমরা যে শর্ট ফর্মুলা তো করেছিলাম, শর্ট ফর্মুলার জায়গায় উপরে লিখে দেখবে যে হলো আমার, পুরোটা হচ্ছে আমার জিনিস, পুরোটাই কি আমার জিনিস। এবার আমার সাথে কোশ্চেনের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক না সমান সম্পর্ক, যে আমার যেটা বেরোবে সেটা কোশ্চেনের সাথে আমি সমান করে দেবো। তাহলে কি ভাই, এখানে 1200টা কি কোশ্চেনের সুদমূল বা কোশ্চেনের অ্যামাউন্ট হচ্ছে 1200। এবার আমার অ্যামাউন্ট আমি বের করেছি। এবার আমার অ্যামাউন্ট সমান কত, আমি কি জানি আমার অ্যামাউন্ট সমান পি প্লাস এসআই। পি প্লাস এসআই মানে কি, পি সবসময় আমার পি, এগুলো পুরোটা হচ্ছে আমার জিনিস, আর এটা হচ্ছে কোশ্চেনের জিনিস। তাহলে আমার পি সমান কত, 100। আমি সবসময় ধরি যে পি সমান 100। এসআই সমান কি ধরি, আর ইন্টু টি। তাহলে 100 প্লাস আর ইন্টু টি কত, 4 5 20, 120। তাহলে আমার অ্যামাউন্ট কত বেরোলো, 120। কোশ্চেনের অ্যামাউন্ট কত ছিল, 1200। তাহলে আমি বলতে পারি যে আমার সমান কোশ্চেনের, তাহলে 120 সমান হচ্ছে 1200, 120 সমান হচ্ছে 1200। তা আমাকে উত্তর কী চাইছে, কত টাকার, টাকা মানে কি আমার আসল উত্তর চাইছে। আর আমি সবসময় আসলকে কি ধরি, আমার আসলকে কি ধরি, 100। তাহলে আমার 100-র মান চাইছে, তাহলে 100-র সমান কত, কোনাকুনি গুণ হয়, তাহলে 1200 ইন্টু 100 বাই 120। এবার দেখো এ শূন্য কাটছি, 12 1 12, 10, তাহলে 10 ইন্টু 100 সমান কত, 1000। তাহলে আমার আসল কত, 1000 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী আরেকটি অঙ্ক কি, সেম অ্যাজ ইট ইজ অঙ্ক, যে বার্ষিক 10% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদ আসলে 3080 টাকা হবে। কিচ্ছু করবো না ভাই, আগের অঙ্কটা আমরা বুঝালাম, এই অঙ্কটা আমরা স্পিডে করছি। সুদ আসল চাইছে, তাহলে আমার সুদ আসল কত এখানে দেখতে হবে, 100 প্লাস আর ইন্টু টি। আর ইন্টু টি কত, 10 4 40 সমান হচ্ছে 3080, মানে 140 সমান হচ্ছে 3080। তাহলে 100-র মান কত, আমাকে কত টাকা আসল চাইছে, তাহলে 100-র মান কত, কোনাকুনি গুণ হয়, 100 ইন্টু 3080 বাই 140, শূন্য শূন্য কাটছি, এটা 14 দিয়ে কাটছে, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, 22। তাহলে কত হচ্ছে, 22 ইন্টু 100 কত হচ্ছে, 2200। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এটা হচ্ছে সেই শর্ট ফর্মুলার কামাল, কোনো কিছু করবার দরকার নেই, ডাইরেক্ট মুখে মুখে হয়ে যাবে। 140-এর মান এত, তাহলে 100-র মান কত। ভাই পরবর্তী অঙ্ক কি বলছে, অনিতা 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলেন। 3 বছর শেষে সে সুদাসল কত টাকা পাবে, 3 বছর শেষে সে সুদাসলে কত টাকা পাবে। এটা আমি দুরকমভাবে করছি, একটা বেসিক ফর্মুলা পুট করে আর একটা শর্ট যে ফর্মুলা আমি করতাম। আগে বেসিকটা করছি। সুদ আসল চাইছে, সুদ আর আসল, সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। তাহলে আসল আমার দেওয়া আছে, তাহলে সুদ দিয়ে বের করে এলে আসলের সাথে যোগ করলে আমি সুদ আসল পেয়ে যাবো। তাহলে আমি সুদ দিয়ে বের করে যাচ্ছি প্রথমে এসআই সমান কত, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে কত হচ্ছে, 56,500 ইন্টু 12 ইন্টু 3 বাই 100, 0 0 0 0 কাটছি, এটা গুণ করলে কত হচ্ছে, 12 3 36 ইন্টু 5, 12 3 36 ইন্টু 5। আমি গুণটা করে নিচ্ছি, 5 6 5, এটা হচ্ছে 36,
530 শূন্য হাতে রইল 1, 530 শূন্য হাতে রইল 1, না সরি 530 শূন্য হাতে রইল 3, 6 6 36 আর 3 36 আর 3 39 এর 9 হাতে রইল 3, 6 5 30 আর 3 33, 3 5 15 5 হাতে রইল 1, 318 আর 19 এর 9 হাতে রইল 1, 3 5 15 আর 1 16, 0 4 0 4, আর করারই দরকার নেই, আর করারই দরকার নেই, না সরি আর একটা করতে হবে, কারণ দু জায়গায় 4 4 চলে এসেছে। কি করব, এটা 4 হাতে রইল 1, 9 আর 3 12 আর 1 13 3, 13 3। তোমরা ভাবছো এটা মিলছে না কেন? এটা মিলবে না, কারণ এটা তো আমি সুদ বের করেছি, এবার আসলের সাথে যোগ করছি। এখানে আমি লাস্টের 3টা ডিজিট পেয়ে গেছি 340, এখানে লাস্টে যে 500, তাহলে এটা আমি যোগ করছি 500, দেখো তাহলে 840, লাস্ট যে অপশানের লাস্টে 840 আছে সেটাই আমার উত্তর হবে। লাস্টে 840 কার আছে? এর আছে। তাহলে ভাই ক্যালকুলেশন করা কোনো দরকারই হয় না, তোমরা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু আমি বলছি ক্যালকুলেশন কোনো দরকারই হয় না। এখানে দুটো 4 আছে তাই আমি এই 3টা নিলাম। যদি আমার এটা 0 0 থাকতো তাহলে একই, যদি আমার 4 এখানে 5 থাকতো তাহলে আমি ডাইরেক্ট এটা উত্তর করে দিতাম। এটা ভাই শর্ট ট্রিক্স, ক্যালকুলেশন এটাই শর্ট ট্রিক্স, বেশি কিছু করার দরকার নেই ভাই। তাহলে আমার উত্তর কত হবে? এটা গুণ করলে উত্তর কত হচ্ছে? 56 × 36, 6 5 30 শূন্য হাতে রইল 3, 6 36 39 9 হাতে রইল 1, হাতে রইল 3 6 33, 3 5 15 5 হাতে রইল 1, 3 6 18 19 9 হাতে রইল 16, মানে 0 4 12 আর 1 13 3 হাতে রইল 1 0 2। এটা হচ্ছে 20,340, 20,340। এবার কি, এবার অ্যামাউন্ট সমান আমরা কি জানি? অ্যামাউন্ট সমান আমরা কি জানি? পি প্লাস এসআই। তাহলে পি আমাদের কত? 56,500 প্লাস এসআই কত বেরোয়েছে? 20,340। তাহলে আমাদের কত হচ্ছে? 76,840। এটা হচ্ছে ভাই আমাদের ক্যালকুলেশন, এটা হচ্ছে ভাই আমাদের ক্যালকুলেশন বেস। এবার আমরা শর্ট ট্রিক্সটা ফলো করছি। কি বলছে কোশ্চেনে? কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে। তা আমার আসল সমান কত? 100। তাহলে আমি করতে পারি যে আমার আসল সমান কোশ্চেনের আসল। এরপরে কি বলছে? এরপরে কি বলছে? বলছে অ্যামাউন্ট। তাহলে আমার অ্যামাউন্ট সমান আমি কি জানি? আমার অ্যামাউন্ট সমান আমি সবসময় কি জানি? পি প্লাস এসআই। পি কত? 100, আর এসআই কত? আর ইন্টু টি। তাহলে 100 প্লাস আর ইন্টু টি। তাহলে আমার দেখো মুখোমুখি হয়ে যাবে, সুদ আসল। আমার অ্যামাউন্ট চাইছে, তাহলে 100 প্লাস আর ইন্টু টি। আর ইন্টু টি কত? 12 3 36। তাহলে 100 প্লাস 36 কত হচ্ছে? 136। তাহলে 100-এর মান যদি এত হয় তাহলে 136-এর মান বের করলে আমি ডাইরেক্ট উত্তর পেয়ে যাব। কোনাকুনি গুণ করছি, 136 ইন্টু 5 6 5 0 0 বাই 100, কাটাকাটি করছি, দুটো শূন্য কেটে গেল। 36 পাচ্ছে, সরি 5 6 30 শূন্য হাতে রইল 3, 5 3 15, সরি এটা তোমরা গুণ করে দেখে নেবে, এই উত্তরটা চলে আসবে। একটু ভাই ক্যালকুলেশন আছে ভাই, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে ভাই একটু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে করতে হবে। ভাই পরবর্তী কোশ্চেন কি? WBCS মেন্সের কোশ্চেন। সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে? কোশ্চেনটা একটু ঘুরিয়েছে, আসলে 2/5 অংশ হবে। মানে এতক্ষণ ধরে আমরা সিম্পল অঙ্ক করছিলাম, এরপরে আমরা একটু অঙ্কের লেভেলের দিকে আসছি ভাই, লেভেলের দিকে। কেননা আমাদেরকে লেভেল ভাই করতে হবে, কেন এসএসসি তো ভাই বিশ্বাস নেই, কখন কীরকম কী কোশ্চেন থ্রো করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমাদেরকে ভাই লেভেল একটু আপগ্রেড করতেই হবে। সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে? WBCS মেন্সের অঙ্ক ভাই, দেখো কত সোজা। দেখো
সবাই এই জায়গাটা ঘাড়ে যাচ্ছে, আসলে 2/5 অংশ হবে। সুদ বলছে আসলে 2/5 অংশ হবে। তো যার সাথে এর কথাটা লেগে আছে, আসলের যার সাথে এর কথাটা লেগে আছে সেইটা হচ্ছে নিচেরটা, সেইটা হচ্ছে নিচেরটা। আর যাকে বলছে সুদ আসলের, কাকে বলছে? সুদকে বলছে, তো সুদ হচ্ছে উপরেরটা। এটা বোঝা গেল? যার সাথে এর কথাটা লেগে আছে সে হচ্ছে নিচেরটা, আসলের 2/5 অংশ হবে। আরে ভাই এটা এটা তো মনে থাকবে যে আসল বড় সুদ ছোট হয়, আসলটা বড় হয় সুদটা ছোট হয়। তাহলে আমার যদি আসলটাকে যদি আমি 2 ধরে নিই, সুদটাকে যদি 5 ধরে নিই, কোনোদিন সম্ভব নয়। সরল সুদের ক্ষেত্রে তো সম্ভবই নয়। তাহলে আসলে 2/5 অংশ হবে। তাহলে আসলটা যার সাথে এর কথাটা লেগে আছে সে হচ্ছে নিচেরটা 5, আসল হচ্ছে 5, আর যাকে বলছে সে হচ্ছে উপরেরটা, সুদ হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি পি সমান হচ্ছে 5 আর এসআই সমান হচ্ছে 2। আমাকে কিসে চাইছে? সুদের হার কত। তো সুদের হারে মানে আর পার্সেন্টে ফর্মুলা চাইছে, আর পার্সেন্টে ফর্মুলা কি? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। কত এসআই কত? 2 ইন্টু 100 বাই পি কত? 5 ইন্টু টি কত? 5 বছর। আর দেখো 5 20-তে 100, 5 20-তে 100, 5 4-এ 20, তাহলে 4 দুগুণে 8%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এটা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, ভাই ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, এত সহজ কোশ্চেন, কিন্তু কি সবাই ওই জায়গাটায় ভুলে যায়। এই জায়গাটা করার উপায় কি বলুন? যার সাথে এর কথাটা লেগে আছে, ভাই এটা যদি আমি বেসিকে করতে যাই অনেক বড় টাইম লেগে, অনেকটা লং টাইম লেগে যাবে। তাহলে ভাই যার সাথে এর কথাটা লেগে আছে সেটা হচ্ছে নিচেরটা। এর কথাটা কার সাথে লেগে আছে? আসলের সাথে। তাহলে আসল হচ্ছে নিচেরটা। আর যাকে বলছে সুদকে বলছে, তাহলে সুদ হচ্ছে উপরেরটা 2। তাহলে পি হচ্ছে 5, এসআই হচ্ছে 2। আমার রেট অফ ইন্টারেস্ট বের করে দেবে, আমি আর পার্সেন্টের মান বের করে দিলাম। ভাই আজকের মতো আমাদের এখানে ক্লাসটা স্টপ করছি। সবাইকে ম্যারি ক্রিসমাস আরেকবার। তাহলে ভাই মন দিয়ে অঙ্কগুলো করো। যদি কোনো কারো ডাউট থাকে বা প্রবলেম থাকে অঙ্কগুলো সম্পর্কে আমাদের কমেন্ট সেকশানে জানিও, বা কেউ যদি আমার সাথে কানেক্ট আছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, সেই ফেসবুকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে বলতে পারো যে দাদা এই অঙ্কটা আমার অসুবিধা হচ্ছে। আমি তাদেরকে ভাই খুব হেল্প করার চেষ্টা করবো এবং সলভ করে দেবো অঙ্কগুলো। তাহলে ভাই আজকের মতো এখানেই স্টপ থাকছে আমাদের ক্লাস। পরের দিন স্টার্ট করছি নেক্সট টপিক নিয়ে।